ورحمة الله وبركاته. الحمد لله الذي شرفنا باتباع سيد الأنبياء وجعل ديننا الإسلام فوق جميع الأديان، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين، فيه آيات بينات مقام إبراهيم، ومن دخله كان آمنا، ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا. وقال رسول الله صلى الله عليه وسلم: من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অসংখ্য গণিত মেহেরবানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র রমজানুল মুবারকের প্রথম জুমার নামাজ জামাতের সহিত আদায় করার জন্য আমরা মসজিদে এসে একত্রিত হইতে পেরেছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। রমজানুল মুবারকের মাস, রহমত, মাগফিরাত এবং নাজাতের মাস। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসটাকে 3 ভাগে বিভক্ত করেছেন।
প্রথম 10 দিন হচ্ছে রহমত। এই রহমতের 10 দিনের ভিতরে বান্দা আল্লাহর রহমত প্রাপ্ত হবে। কারণ পৃথিবীর একটি মানুষও আল্লাহর রহমত ছাড়া তার বাঁচার কোনো উপায় নাই। হাসরের ময়দানে কোনো মানুষ তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এক বান্দাকে হাসরের ময়দানে বলবেন, যাও তুমি আমার দয়া এবং রহমতে জান্নাতে চলে যাও। ওই আল্লাহর বান্দা বলবে, 500 বছর পর্যন্ত পাথরের ভিতরে থেকে ইবাদত করেছি। কিসের ভিতরে? পাথরের। 500 বছর পর্যন্ত পাথরের ভিতরে থেকে ইবাদত করেছি, এখন আপনার রহমত আর দয়ায় জান্নাতে যাব? আমি তো আমার ইবাদত এবং যোগ্যতার দ্বারাই জান্নাতে যেতে পারবো। আল্লাহ বলেন ঠিক আছে। ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, তাকে নিয়ে একটু জাহান্নামটা ঘুরাইয়া নিয়ে আসে। জাহান্নামটা রওনা হচ্ছে তাকে নিয়ে জাহান্নামের দিকে। জাহান্নাম আরো 500 বছর দূরে রয়েছে। জাহান্নামের তেজ অগ্নি শিকার দাহ তার শরীরে আঁচ লেগেছে। প্রচন্ড পানির পিপাসা, চিৎকার দিয়ে বলতেছে, পানি পানি পানি। এক লোক সামনে দাঁড়িয়ে গেছে পানি নিয়ে, নেও পানি, দেও। পানি তো এমনিতেই হবে না, বিনা টাকায় হবে না, টাকা লাগে। এবার সেখানে কি নগদ টাকা আছে? কাগজের টাকা নেই। কয়েক গ্লাস পানি খাইতে গেলে 500 বছরের ইবাদত দিতে হবে। কয় বছরের ইবাদত? কয় না খাইতাম না, মনে তো মানে না। 500 বছরের ইবাদত এক গ্লাস পানি খাইয়ে দিলে তো মনে মানে। আরো কিছু দূর গেছে, পানির প্রচন্ড পিপাসা। এইবার চিৎকার মেরে বলতেছে, পানি পানি পানি, তাড়াতাড়ি পানি দাও, আমাকে বাঁচাও। আরেক লোক সামনে আসছে, আসিয়া বলতেছে, নেন পানি। দেন। ইবাদত লাগবে 500 বছর। কয় বছর? কয় না, খাবো না। আরো কিছু দূর গিয়েছে, এখন দেখতেছে প্রাণ বের হয়ে যাওয়ার উপক্রম। এখন পানি না খেলে কোনো অবস্থায় বাঁচা সম্ভব হবে না, দাঁড়িয়ে থাকা সম্ভব হবে না। সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে বলতেছে, বাঁচাও বাঁচাও বাঁচাও, তাড়াতাড়ি আমাকে পানি দাও। এক লোক সামনে এসে বলতেছে, নেও পানি। কিন্তু পানির বদৌলত 500 বছরের ইবাদত দিতে হবে। ওই লোক বলতেছে, এখন তো আর প্রাণ বাঁচতেছে না, এক গ্লাস পানি দাও, 500 বছরের ইবাদত তোমাকে দিয়ে দিলাম। এক গ্লাস পানি খেয়ে বান্দা 500 বছরের ইবাদত দিয়ে চলে আসবে শূন্য হাতে। আল্লাহর কাছে এসে দণ্ডায়মান হবে। এবার মাথা নিচু করে, আগে তো মাথা উঁচা ছিল, 500 বছর ইবাদত করছে, পাথরের ভিতরে থেকে এখন আল্লাহর দয়ায় যাবে, আল্লাহর রহমতে যাবে জান্নাতে। আল্লাহ বলেন, বান্দা কি দেখেছ? সঙ্গে সঙ্গে বান্দা আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আপনার রহমত ছাড়া আমার আর কোনো উপায় নাই, আপনার দয়া ছাড়া আমার জান্নাতে যাওয়ার আর কোনো ব্যবস্থা নেই। আল্লাহ বলবেন, বান্দা তুমি তো এক গ্লাস পানিকে 500 বছরের ইবাদত দিয়ে আসছো, আর 500 বছর পর্যন্ত তুমি যে পাথরের ভিতরে থেকে ইবাদত বন্দেগী করেছো, তুমি বলো জীবনে 500 বছরের ভিতরে জীবনে কত গ্লাস পানি তুমি দুনিয়াতে খেয়েছো?
এক গ্লাস পানিকে যদি 500 বছরের ইবাদত দিতে পারো, তাহলে 500 বছর যে দুনিয়াতে জীবিত ছিলে, 500 বছরের ভিতরে কত গ্লাস পানি তুমি খেয়েছো, ওই গ্লাসের মূল্য তুমি দিয়ে জান্নাতে যাও। আর মূল্য দেওয়া যাবে? আর তো নাই। এই জন্য হাসরের ময়দানে কোনো মানুষ ইবাদত দিয়ে জান্নাতে যেতে পারবে না আল্লাহর রহমত ছাড়া। এই জন্য সবসময় আল্লাহর দরবারে দোয়া করা, আল্লাহ তুমি আমাকে তোমার পরিপূর্ণ রহমতের শামিল করে নাও, আমার দিকে তোমার রহমতের নজরে তাকাও, তুমি আমাকে দয়া করে রহমতের কোলে উঠায় নাও, তুমি আমার প্রতি নারাজ হয়ে যেও না, তুমি আমার প্রতি রাগান্বিত হয়ে যেও না, তুমি আমার প্রতি দয়া অনুগ্রহের নজরে আমার দিকে তাকাও। আল্লাহর দয়া ছাড়া বাঁচার কোনো উপায় নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানুল মুবারকের প্রথম 10 দিনকে বলে করেছেন রহমত। 10 দিন পর্যন্ত বান্দার দিকে আল্লাহ রহমতের নজরে তাকাবেন। বান্দা যখন পরিপূর্ণ রহমত প্রাপ্ত হয়ে যাবে, আল্লাহর নৈকট্য হাসিলের উপযুক্ত হয়ে যাবে, আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবে, আল্লাহর দয়ার পাত্র হয়ে যাবে, 10 দিন পর্যন্ত ইবাদত বندگی করে বান্দা আল্লাহর প্রিয় পাত্র, আল্লাহর প্রিয় মুমিন বান্দা যখন হয়ে যাবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দ্বিতীয় 10 দিন তোমার জন্য মাগফিরাত দা রদ উমিদাজ লুৎফে তু মাগফিরাত দা রদ উমিদাজ লুৎফে তু যাকে খুদ ফরমুদায়ে লা তাকনাতু। আল্লাহ বলেন বান্দা তুমি কোন অবস্থায় আমার রহমত থেকে নাউমিদ হইও না, তুমি যত বড় গুনাহগারই হও না কেন, আমি আল্লাহর কাছে তুমি তওবা করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার 100 বছর 1000 বছরের গুনাহ মাফ করে দিই। আমি আল্লাহ তো তোমার সেই আল্লাহ, আমি আল্লাহ তো তোমার সেই দয়ার আল্লাহ, আমি আল্লাহ তো তোমার সেই মায়ার আল্লাহ। দুনিয়াতে তুমি যদি বাবার কাছে কোনো সন্তান অপরাধ করে, একবার অপরাধ করলে বাবা মাফ করে দেয়, দ্বিতীয়বার অপরাধ করলে বাবা মাফ করে দেয়, তৃতীয়বার অপরাধ করলে বাবা গারো ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। দেয় কি দেয় না? আমার আল্লাহ তো এমন এক দয়ার আল্লাহ, আমার আল্লাহ তো এমন এক মায়ার আল্লাহ। আল্লাহ বলেন বান্দা তুমি 100বার 1000 বার কোটি বার তুমি গুনাহ করেছো, আমি আল্লাহ 70,000 তওবার দরজা খুলে দিয়ে তোমাকে ডাকতেছি, আয় বান্দা আমি আল্লাহর কাছে তওবা কর, আমি আল্লাহর কাছে মাপ চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দেব। আল্লাহ বলেন বান্দা তুমি যখন রমজানুল মুবারকের প্রথম 10 দিনে পরিপূর্ণ রহমত প্রাপ্ত হয়ে যাইবা, এইবার যখন দ্বিতীয় 10 দিন মাগফিরাতের দিন চলে আসবে, আমি আল্লাহ ডেকে ডেকে বলবো রে বান্দা আয় আয়, তুই তো আমার রহমত প্রাপ্ত বান্দা হয়ে গিয়েছিলে, তুই তো আমার অত্যন্ত আদরের বান্দা, 10 দিনের ভিতরে আমার পরিপূর্ণ প্রিয়ভাজন বান্দা হয়ে গিয়েছিস, আজকে তুই আয় আয় আয়। আমার রহমতের উপরন্ত ভান্ডারের দ্বার খুলে দিয়ে বলতেছে, ভান্ডারের দ্বার খুলেছে আজকে দয়াময় রহমান রহিম, ভান্ডারের দ্বার খুলেছে আজকে দয়াময় রহমান রহিম, বিশ্বদানের উৎসবাদী চিরপবিত্র মহামহিম। আল্লাহ বলেন বান্দা তোর ভান্ডারের উপরন্ত দ্বার খুলে দিয়ে আমি তোকে ডাকতেছি আয় আয় আয়, আমি আল্লাহর কাছে চা, আমি আল্লাহর কাছে তওবা কর, আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দেব। এই জন্য সাহাবায়ে আজমাইন রমজানুল মুবারক যখন আসতো এত বেশি ইবাদত বندگی করত, এদের চেহারা বিবর্ণ হয়ে যেত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা বলেন রমজান আসলে আমি রাসূলের চেহারার দিকে তাকিয়ে দেখতাম, আমার রাসূলের চেহারার হাড্ডিগুলো দেখা যাচ্ছে, শুকিয়ে গেছে, বিবর্ণ হয়ে গেছে,
ছক দিয়ে অনর্গল পানি ধরতেছে, পানি পড়তে পড়তে চারপাশে কালো দাগ পড়ে গেছে। এই রমজানুল মুবারক আসলে একটি সেকেন্ডও যাতে সবাই নষ্ট না হয়, বেশি বেশি করে ইবাদত বندگی করা, জিকির আজকার করা, তাসবিহ তাহলিল করা, নামাজ বندگی করা, দান খয়রাত করা। দান খয়রাতের জন্য এরা রমজানুল মুবারকে হিরিক পড়ে যেত সাহাবায়ে আজমাইনদের মধ্যে, কে কার চেয়ে বেশি দান করবে, দানের প্রতিযোগিতা। সাহাবায়ে আজমাইন দানের জন্য প্রস্তুত হয়ে থাকতেন রমজানে, কে কার চেয়ে বেশি দান করবে। কারণ অন্য সময় 1 টাকা দান করলে যে পরিমাণ সওয়াব, এই রমজানে আল্লাহ 70 থেকে 700 গুণ বেশি সওয়াব দান করবে। এই জন্য দেখছেন না যারা যাকাত দেয় রমজান টু রমজান হিসাব করে, ঠিক না বেটি? এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত 1 বছরের হিসাব করে রমজানুল মুবারকের মাসে যাকাত দেয়। রমজানুল মুবারকের মাসে যাকাত দেওয়ার অর্থ হলো এই যাকাতের অর্থ পেয়ে অনেক রোজাদার গরিব মিসকিন মানুষেরা স্বাচ্ছন্দ্যে নির্দ্বিধায় নিশ্চিন্তে রোজা রাখতে পারবে। নাম্বার 1। 2 নাম্বার হচ্ছে এর সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানে তো 70 গুণ বাড়িয়ে দেন। রমজানে যেহেতু 70 গুণ বাড়িয়ে দেন, এই জন্য সাহাবায়ে আজমাইন দেখা যায় তো রমজানুল মুবারকের আগে আগেই রমজানের দানের জন্য মালের স্তূপ করে যেত। মালের স্তূপ কে কার চেয়ে বেশি দান করে। আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন বুজিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এই গোটা পৃথিবীর সৃষ্টি শুরু হচ্ছে মসজিদ দিয়ে। কি দিয়ে? এই গোটা পৃথিবী ছিল পানি আর পানি, কোনো কিছুই ছিল না, শুধু পানি। আল্লাহ যখন রহমতের নজরে তাকালেন পৃথিবীর দিকে, তখন পৃথিবীর মধ্যখান থেকে একটা ফেনা সৃষ্টি হলো। এই ফেনা থেকে মাটি বরাত সৃষ্টি হলো। সর্বপ্রথম যে মাটি বরাত হয়েছিল এটা হচ্ছে বাইতুল্লাহর মাটি, খানায়ে কাবার মাটি। এই খানায়ে কাবাকে আল্লাহ পৃথিবীতে সর্বপ্রথম সৃষ্টি করলেন। ইন্না আউওয়ালা বাইত, পৃথিবীর সর্বপ্রথম ঘর। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘর বানিয়ে জায়গাটার মূল্য এত বেশি বাড়িয়ে দিলেন। যে জায়গাটি ছিল বাক্কা, অনাবাদী, অনুর্বর, যেখানে কোনো মানুষ নেই, কোনো একটি পশু পাখি পর্যন্ত এখানে থাকতে পারতো না। এক ফোঁটা পানি না থাকার কারণে কোনো পশু পাখি পর্যন্ত যেই জঙ্গলের মধ্যে থাকতে পারতো না, যেই মরুভূমির মধ্যে থাকতে পারতো না, এই মরুভূমিতে আল্লাহ এই বাইতুল্লাহ নির্মাণ করে দিয়ে এই বাইতুল্লাহর মর্যাদা এত বেশি বাড়িয়ে দিলেন। এখন যদি কোনো মানুষ এই বাইতুল্লাহতে গিয়ে 1 রাকাত নামাজ পড়ে, 1 রাকাত নামাজের বদৌলতে আল্লাহ তাকে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দেন। মর্যাদা কিসের কারণে বাড়লো? মসজিদ। মর্যাদা বেড়েছে মসজিদের কারণে। আল্লাহ বাইতুল্লাহকে সর্বপ্রথম এটাকে নির্মাণ করিয়েছেন ফেরেশতাদের মাধ্যমে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীতে পাঠালেন, পাঠিয়ে বললেন, আদম মসজিদ নির্মাণ করো। কি করো? আদমকে আল্লাহ বলেন নাই তুমি সংসার করো, পরিবার করো, ঘর করো, বিল্ডিং করো। আল্লাহ প্রথমে আদমকে বললেন মসজিদ নির্মাণ করো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ পুনর্নির্মাণ করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসলেন। আসার পর আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইব্রাহিমকে দিয়ে সর্বপ্রথম বাইতুল্লাহ নির্মাণের কাজ শুরু করাইয়া দিলেন। ইব্রাহিমকে বলেন নাই তুমি বিয়ে করো, শাদী করো, ঘর করো, বাড়ি করো, কিচ্ছুই না। আল্লাহ বললেন বাইতুল্লাহ নির্মাণ করো। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বাইতুল্লাহ নির্মাণের 40 বছর পর বাইতুল মুকাদ্দাস নির্মাণ করলেন। এইভাবে যত নবী পৃথিবীতে আসছেন, সর্বপ্রথম নবীদের কাজ হচ্ছে মসজিদ নির্মাণ করা। যেখানেই যাও মসজিদ নির্মাণ করো। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাস পুনর্নির্মাণ করেছেন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাসকে পরিপূর্ণ রূপ ধারণ করাইয়াছেন। যখন সুলাইমান গোটা পৃথিবীর রাজত্বের মালিক, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন জাতির মাধ্যমে এই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসকে পূর্ণাঙ্গ রূপে মসজিদটাকে নির্মাণ করিয়েছেন হযরত সুলাইমান। এইভাবে আল্লাহ গোটা পৃথিবীতে যত নবী রাসূল, লক্ষাধিক নবী রাসূল প্রেরণ করেছেন, সব নবীদের সর্বপ্রথম যে কাজ হচ্ছে, এই কাজ হচ্ছে মসজিদ নির্মাণ করা।
সাহাবায়ে আজমাইন যখন যেখানে আবির্ভাব হচ্ছেন সেখানেই সাহাবা আসার সাথে সাথেই মসজিদ নির্মাণ করছেন। আপনি সৌদিতে যান, মক্কা মদিনায় যান, গিয়ে দেখবেন জায়গায় জায়গায় মসজিদ, এক এক জায়গায় এক একজন সাহাবীর নামে মসজিদ। মসজিদে আবু বকর, মসজিদে আমর, মসজিদে ফাতেমা, মসজিদে আলী, মসজিদে ইব্রাহিম, এইভাবে জায়গায় জায়গায় মসজিদ নির্মাণ করা। এতে করে বোঝা যায় সাহাবা যেখানেই যেখানেই পা রেখেছেন সেখানেই মসজিদ নির্মাণ করেছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাতি। দুনিয়াতে যদি কোনো মানুষ একটা মসজিদ নির্মাণ করে তাহলে সে যেন জান্নাতে একটা ঘর নির্মাণ করে দিল। এই এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, কোন মানুষ যদি গর্তের পিপিলিকার গর্তের সমপরিমাণ একটা জায়গা, পিপিলিকার গর্তটার চওড়া 5, দৈর্ঘ্য কত হবে? কয়েক হাত, কয়েক ফুট, সামান্য কিঞ্চিত জায়গা। রাসূল বলেন এই কিঞ্চিত সমপরিমাণ জায়গাও যদি মসজিদের জন্য বরাদ্দ করে, এই কিঞ্চিত সমপরিমাণ জায়গার মধ্যে যদি 1 চিমটি বালু কংক্রিট দিয়ে মসজিদ নির্মাণের উদ্দেশ্যে স্থাপন করে, আল্লাহ বলেন কিঞ্চিত বালু পরিমাণ জায়গা মসজিদ নির্মাণ করার কারণে আমি আল্লাহ কথা দিলাম জান্নাতে তার জন্য একটা গৃহ নির্মাণ করব। পৃথিবী ধ্বংস হয়ে যাবে, গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। জায়গায় পৃথিবীতে বিভিন্ন জায়গায় জায়গায় মসজিদগুলো দাঁড়িয়ে থাকবে। কি দাঁড়িয়ে থাকবে? মসজিদগুলা ধ্বংস হবে না, কিয়ামতে সবকিছুই ধ্বংস হয়ে যাবে। মসজিদগুলা জায়গায় দাঁড়িয়ে থাকবে। এই মসজিদগুলা কাল হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে, আল্লাহ তোমার বান্দা আমাকে নির্মাণ করেছিল, তোমার জাত পাকের কসম, তোমার ইজ্জতের কসম, তোমার জালালিয়াতের কসম, আমি মসজিদকে জাহান্নামে দাও, তোমার বান্দাকেও জাহান্নামে দাও। আর যদি আমি মসজিদকে জাহান্নামে দিতে পারো না, তাহলে তোমার বান্দাকে জান্নাতি বানাও, আমাকেও জান্নাতি বানাও। আল্লাহ বলেন মসজিদের সুপারিশে আল্লাহ তাকে মাফ করে দেবেন। কি করে দেবেন? অনেক গুনাহ, পাহাড় পরিমাণ গুনাহ। ওই লোকটা মসজিদ নির্মাণ করেছিল, মসজিদের বনি আল্লাহর সামনে হাজির হয়ে যাবে, সুপারিশ করবে। আল্লাহ রাসূল বলেন মসজিদের সুপারিশে আল্লাহ তাকে মাফ করে দেবেন। এই জন্য সাহাবায়ে আজমাইন এই পৃথিবীতে সর্বপ্রথম যে কাজটি করতেন সেই কাজটি হলো মসজিদ নির্মাণ। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে সর্বপ্রথম যে কাজটি করেছেন এটা হচ্ছে মসজিদ নির্মাণ। রমজান আসলে সাহাবায়ে আজমাইন দানের জন্য পাগলের মতো হয়ে যেত, মালের স্তূপ পড়ে যেত, বাইতুল মালে জায়গা হইতো না। আল্লাহ রাসূল বলেন রমজানের আগে বাইতুল মালে কোনো টাকা ছিল না, বাইতুল মালে কোনো সম্পদ ছিল না। রমজান আসার আগে সাথে সাথেই এই বাইতুল মাল ভরে গেল। সাহাবায়ে কেরামের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, কে কার চেয়ে বেশি দান করবে, কে কার চেয়ে বেশি দান করবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000 মণ গমের একটা জাহাজ মদিনার দিকে এগুচ্ছে। একটা বাণিজ্যিক কাফেলা এলাকার মধ্যে দেখা দিল দুর্ভিক্ষ, চরম দুর্ভিক্ষ দেখা দিয়েছে, খাদ্য সংকট, মদিনার মধ্যে খাদ্য নেই। সরকারের পক্ষ থেকে একটা প্রতিনিধি দল উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় শিল্পপতি, ওনার কাছে গেল, গিয়ে বলতেছে উসমান তোমার মালবাহী 1000 টন গমের এই গমের যে জাহাজটি মদিনার দিকে এগুচ্ছে, আমরা তোমার কাছে আসছি, তোমার 1000 টন গমের জাহাজটি আমাদেরকে দিয়ে দাও, আমরা তোমাকে 50 গুণ বেশি লাভ দেব। কি দেব? মানে 1 টাকার মাল 1.5 টাকা দেব, 1 টাকার মাল 1.5 টাকা দিব, 50 ভাগ বেশি লাভ দেব। তবে হ্যাঁ, আরেকটা কথাও তোমাকে দিলাম, এই যে 50 ভাগ বেশি টাকা দিয়ে তোমার গম খরিদ করব, ওই গম আমাদের নিজেদের জন্য না, ওই গমগুলা আমরা দেশের দরিদ্রতা দূরীকরণের জন্য, গরিব অসহায় নিঃস্ব মানুষের মধ্যে দান করে দেওয়ার জন্য আমরা নেব। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমার গমের তো আরো বেশি দাম হাঁকাচ্ছে। কত হাঁকাচ্ছে? যে আমার গমের দাম হাঁকাচ্ছে 700 গুণ বেশি। 1 টাকার গম 700 টাকা দিয়ে কিনবে এমন পার্টিও আমার কাছে আছে।
এরা তো অবাক, উসমান কি বলছো, এখনো মদিনার ঘাটে তোমার জাহাজ বেরিয়ে নাই, এখনো মদিনার ঘাটে তোমার জাহাজ আসে নাই, তোমার কাছে এর আগে অন্য কোনো বাণিজ্যিক কাফেলা তোমার কাছে আসে নাই আমাদের জানা মতো, আমরাই সর্বপ্রথম তোমার কাছে বাণিজ্যিক কাফেলা হিসেবে এসেছি। কিভাবে তোমার কাছে, কে তোমার কাছে এত টাকা বললো, এত টাকা লাভে গম খরিদ করবে বললো, 1 টাকার গম 700 টাকা ধরে কিনবে, 1 টাকার 700 গুণ বেশি লাভ তোমাকে দিবে, এই কথাটা কে বলছে? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই কথাটা যিনি বলেছেন তিনি গোটা পৃথিবী সৃষ্টি করেছেন। এই কথা বলেছেন আমার আল্লাহ বলেছেন, কোন মানুষ যদি রমজানুল মুবারকে 1টি টাকা দান করে 70 গুণ থেকে 700 গুণ বেশি সওয়াব আল্লাহ দান করবেন। এই জন্য আমি নিয়ত করেছি, তোমরা 50 ভাগ বেশি দিয়ে আমার কাছ থেকে গম খরিদ করবে, এত কম মূল্যে আমি গম বিক্রি করব না। আমি নিয়ত করেছি, আমি লাভ যার কাছে বেশি পাবো তার কাছেই গম বিক্রি করব। হযরত উসমান বললেন, মালের জেটি, মালের জাহাজ মদিনার ঘাটে লাগার সাথে সাথেই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা গরীব দুঃখী মানুষের মধ্যে এই গমগুলা বিতরণ করতে শুরু করলেন। স্বাচ্ছন্দ্যে 1000 টন গম সবগুলা গরীব দুঃখীর মধ্যে বিতরণ করে দিলেন। লাভ কি পরিমাণ হচ্ছে? 700 গুণ বেশি হচ্ছে। এই জন্য সাহাবায়ে আজমাইন এই দানের জন্য তারা প্রতিযোগিতা করত। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আমলে দেখা গেল এক ব্যক্তির বাড়ির পাশে একটা গাছ, আর ওই গাছের মধ্যে একটা পাখির বাসা, আর ওই ব্যক্তি করে কি পাখির বাসার মধ্যে পাখি ডিম পেড়েছে, আর ওই ব্যক্তি প্রতিদিন ওই গাছের উপরে উঠে ডিমগুলা দিয়ে সিদ্ধ করে খেয়ে ফেলে। একদিন ওই পাখি হযরত সুলাইমানের কাছে বিচার দিল। আল্লাহর নবী সুলাইমানের সঙ্গে জিন জাতিরা পর্যন্ত কথা বলতো, পশু পাখিরা গাছপালা পর্যন্ত সুলাইমানের সাথে কথা বলতো। হযরত সুলাইমানকে বলতেছে, হে সুলাইমান, আপনার রাজত্বে আমি অমুকের বাড়ির গাছের মধ্যে আমি ডিম পেরেছি, আমার ডিমগুলো অমুকের বাড়ির ওই লোকে নিয়ে আসে, আনিয়ে সিদ্ধ করে খেয়ে ফেলে, আমি বাচ্চা দিতে পারি না। হযরত সুলাইমান ওই লোককে ডাকিয়ে এনে বললেন, এই তোমাকে নিষেধ করলাম, আর কোনোদিন ওই গাছ থেকে তুমি পাখির ডিম তুমি কোনোদিন নিয়ে এসো না, নিষেধ করলাম তোমাকে। এরপরও দেখা যায় নিষেধ মানে না, প্রায়ই যখনই পাখিটা ডিম পারে তখনই ডিম নিয়ে এসে খেয়ে ফেলে। আরেকদিন সুলাইমানের কাছে বিচার দিছে, এই পাখি বলতেছে যে, এ সুলাইমান, আমি তো আপনার কাছে বিচার দিয়ে গিয়েছিলাম, ওই ব্যক্তি তো আমার ডিম এভাবে আনতেছে, আমার তো ডিম আনতেছে, আমার বাচ্চা উঠাইতে দেয় না। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত হয়ে একটা জিনকে বললেন, এই জিন, তুমি দেখবা আরেক দিন যখন ওই লোকটি ওই গাছের উপরে ওঠে, তুমি তার গাছের উপর থেকে এমন জোরে পেলবা যেন তার হাত পা ভেঙে যায়, জীবনে যেন কোনো দিন সে গাছে আর উঠতে পারে না। এই জিন তার পিছনে লেগে গেছে। আল্লাহর বন্ধু পাখির ডিম আনার জন্য গাছের কিনারে গেছে, গাছের কাছে গেছে, গাছের গুড়িতে গেছে, জিন কিন্তু পিছনে দাঁড়িয়ে আছে। গাছের গুড়িতে যাওয়ার সাথে সাথেই একজন ভিক্ষুক এসে বলতেছে, আল্লাহর রাস্তে আমাকে কিছু খাবার দিন। ওই ব্যক্তি পকেটে ছিল কিছু খাবার, ওই খাবারটি ভিক্ষুককে দিয়ে দিল। ভিক্ষুককে দিয়ে গাছের উপরে উঠছে, ডিম আনবে। এবার গাছের উপরে উঠিয়া ডিম আনিয়া সিদ্ধ করে খেয়ে ফেলছে। এবার আবার ওই পাখি সুলাইমানের কাছে বিচার দিছে, সুলাইমান, 2 দিন বিচার দিলাম, তোমার কাছে বিচার করলা না, এইভাবে তো আমার ডিম সে আনতেছে। হযরত সুলাইমান তো রাগান্বিত, জিনকে ডাকলেন, ডাকিয়ে বলতেছেন, এই তুমি করছোটা কি? কয়, কি হচ্ছে? কয়, না তোমাকে না বললাম ওই ব্যক্তিকে যদি কোনোদিন দেখো গাছের উপরে উঠে, তাহলে উঠার সাথে সাথেই তাকে তুমি এমন ভাবে হুচটকে ফালাইবা নিচে, যাতে করে তার হাত পা ভেঙে যায়, যেন কোনোদিন ওই গাছের উপরে উঠে আর এই পাখির বাচ্চা আনতে পারে না। তো জিন বলতেছে যে, হে সুলাইমান, আমি তার পিছু হয়ে আছি, আমি তাকে ফেলবো, ফেলার জন্য রওনা হচ্ছি। সে গাছে উঠবে, গাছে উঠার পর ওই যখন ডিম হাতে নিয়েছে, আমি তাকে আক্রমণ করব চিন্তা করতেছি। এমন অবস্থায় দেখি পূর্ব এবং পশ্চিম দিক থেকে 2 জন ফেরেশতা এসে আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছে, আমাকে জমিনে নিক্ষেপ করে দিয়েছে, কিন্তু ওই ডিম আননেওয়ালা ব্যক্তিকে কিছু করে নাই। আঘাত পেয়েছে আমি, ডিম আননেওয়ালা ব্যক্তি কোনো আঘাত পায় নাই। কারণটা কি? এটা কি হলো? তুমি এর আগে কোনো কিছু দেখেছো? এর আগে কোনো কিছু দেখি নাই, আমি তার পিছু হয়েছি,
কখন সে গাছে উঠবে, গাছে উঠলেই তাকে আমি নিচে ফেলে দেব। এইবার গাছের কিনারে যাওয়ার সাথে সাথে একজন ভিক্ষুকে সে হাত পাতলো, ভিক্ষুকে সে হাত পাতার সাথে সাথেই এক মুষ্টি খাবার দিয়ে গাছে উঠে গেল। গাছে উঠিয়ে নির্দ্বিধায় ডিম নিয়ে আসলো, আমি তাকে আক্রমণ করতে পারিনি। হযরত সুলাইমান মাথায় হাত দিয়ে বলেন, হে 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 জিন, তুমি কি জানো ওই লোকটাকে এত বড় বিপদ থেকে কে বাঁচাইলো? আস-সাদকু তারুদ্দুল বালা, আস-সাদকু তারুদ্দুল বালা, আস-সাদকু তারুদ্দুল বালা। ওই লোকটাকে এত বড় বিপদ থেকে বাঁচিয়েছে তার দান। সুবহানাল্লাহ বলবেন না? এক মুষ্টি দান করে গাছে উঠেছে, এক মুষ্টি দান করে গাছে উঠেছে। আমার হুকুম থাকা সত্ত্বেও তুমি তাকে আক্রমণ করতে পারো নাই। আল্লাহর রাসূল বলেন, কোন মানুষ যদি আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ কথা দিলাম, আমি আল্লাহ কথা দিলাম, মায়ের গর্ভের ভিতরে সন্তান যেভাবে নিরাপদ থাকে, ইনকিউবেটরের ভিতরে থাকে, ইনটেনসিভ কেয়ার ইউনিটের ভিতরে থাকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে তাকে এমন একটি ইনটেনসিভ কেয়ার ইউনিটের ভিতরে তার জীবন যাপন করাইবো, জিন্দেগিতে সে একটা হুঁচট খাবে না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল বলেন, সম্পদ তিন খাতে ব্যয় হয়। কয় খাতে? এক নাম্বার, কিছু খাইলেন, মুখে কিছু তৃপ্তি লাগলো, জিহ্বায় কিছু ভালো লাগলো, কিছু পড়লেন, একটু শৌখিন, খুব ভালো পড়লেন, পড়িয়া শেষ করে দিলেন। আর কিছু ডিপোজিট করলেন পরকালের জন্য। আর যা কিছু রেখে গেলেন সবকিছু অপচয়, সবকিছুই আপনার ওয়ারিসানরা বন্টন করে নিয়ে যাবে। হয়তোবা এই ওয়ারিসানরা বন্টন করে নিয়ে ভালো রাস্তায় ব্যয় করতে পারে, খারাপ রাস্তায় ব্যয় করতে পারে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, যা তুমি ডিপোজিট করেছো পরকালের জন্য, এটাই তোমার জন্য তোমার রয়ে গেল, আর বাকি সবকিছুই শেষ, বাকি সবকিছুই শেষ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 ধরনের লোক কবরে তাকিয়েও সব পাইতে থাকবে। এর মধ্যে এক ধরনের লোক হলো যারা দ্বীন ইলম শিক্ষা করাইছে মানুষকে। মারা যাওয়ার পর ওই ছাত্রগুলো যাদেরকে শিক্ষা দিবে, এর ধারাবাহিকতা যতদিন চলতে থাকবে, এলিমের সবটুকু ওই ব্যক্তি কবরে থেকে পাইতে থাকবে। নাম্বার 2, কোন ব্যক্তি যদি নদী অথবা ঝর্ণা প্রবাহিত করে যায় অথবা এই কাজে সহযোগিতা করে, যে নদীর দ্বারা মানুষের উপকার হবে, যে নদীর দ্বারা মানব কল্যাণ, মানবের কল্যাণ হবে, মানুষের উপকার হবে, এই জাতীয় নদী ঝর্ণা প্রবাহিত করে যায়, যতদিন নদী ঝর্ণা প্রবাহিত থাকবে কবরে তাকিয়েও সব পাবেন। 3 নাম্বার হলো, যদি আপনি পুকুর খনন অথবা গভীর নলকূপ স্থাপন করে যান, যে নলকূপের পানি খেয়ে মানুষ আত্মতৃপ্তি লাভ করে, অথবা এই পুকুরে গোসল করে মানুষ শান্তি পায়, এই জাতীয় পুকুর অথবা গভীর নলকূপ স্থাপন করে যান, আপনার কবরে থেকে সব পাবেন। 4 নাম্বার হলো, একটা গাছ লাগিয়ে গেছেন রাস্তার কিনারে, এই গাছের ছায়ায় মানুষ শান্তি পাইতেছে, এই গাছ দ্বারা মানুষের উপকার হইতেছে, গাছ দ্বারা পশু পাখি উপকার হইতেছে, ওই গাছ যতদিন থাকবে ততদিন কবরে থেকে সব পাবেন। 5 নাম্বার হলো, মসজিদ নির্মাণ করে গেছেন, যতদিন পর্যন্ত আল্লাহর বান্দারা মসজিদে নামাজ পড়বে, যতদিন পর্যন্ত আল্লাহর বান্দারা এই মসজিদে সাজদা দিবে, ততদিন পর্যন্ত আপনার কবরে অটোমেটিক সব পৌঁছতেই থাকবে। 5 নাম্বার হলো, 6 নাম্বার হলো, আপনি কোরআন শরীফ দান করে গেছেন, এতিমখানায় কোরআন শরীফ দিবেন, হিফজখানায় কোরআন শরীফ দিবেন, মসজিদে কোরআন শরীফ দিবেন, মসজিদের মধ্যে মানুষ কোরআন তেলাওয়াত করতেছে, এই কোরআন শরীফ যতদিন দুনিয়াতে থাকবে, কোরআন তেলাওয়াত যতদিন চলবে, ততদিন কবরে থেকে সব পাবেন। 7 নাম্বার হলো, সুসন্তান, নেক সন্তান, ভালো সন্তান, আল্লাহওয়ালা সন্তান দুনিয়াতে রেখে গেছেন, ওই সন্তান কবরের পারে দাঁড়িয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তার বাবা মায়ের জন্য মাগফিরাতের দোয়া করেছে, এই মাগফিরাতের দোয়ার প্রতিদানটা আপনি কবরে থেকেও পাইবেন। এই জন্য এতক্ষণ আলোচনার মূল উদ্দেশ্য হলো, আমি গত সপ্তাহে আপনাদেরকে বলেছিলাম সংক্ষেপে 5 মিনিটের ভিতরে, আপনাদের এই মসজিদে শুক্রবারে জায়গা হয় না, বাহিরে মানুষ দাঁড়াতে হয়, বাহিরে মানুষ দাঁড়িয়ে নামাজ পড়তে হয়। সামনে মেঘ বৃষ্টির দিন আসতেছে, এই মেঘ বৃষ্টির কারণে অনেক মানুষ বাহিরে দাঁড়িয়ে নামাজ পড়তে পারবে না, তাহলে আমাদের 3য় তলা কমপ্লিট করতে হবে। 3য় তলায় আবার ছাদ উঠানো যাবে না, এখন 3য় তলা করব কিভাবে? কমিটির সিদ্ধান্ত নিয়েছে এই 3য় তলার উপরে টিনের ছাদ দিবে। কিসের ছাদ? টিনের ছাদ। টিনের ছাদ দিয়ে 3য় তলাটি প্রস্তুত করা হবে। এই 3য় তলাটি প্রস্তুত করতে টাকার প্রয়োজন আছে না নাই? এই মসজিদটি কার? এই মসজিদটি আপনাদের। এই মসজিদের উন্নয়ন আপনাদের টাকায় হয়, টাইলস আপনাদের টাকা দিয়ে হয়েছে, ফ্যান আপনাদের টাকায় চলতেছে, এসি আপনাদের টাকায় চলতেছে, মাইক আপনাদের টাকায় চলছে, সাউন্ড বক্স আপনাদের টাকায়। এই মসজিদের যাবতীয় যত উন্নয়নমূলক কাজ হয় আপনারাই করেন। জেনে রাখেন, আমি বলতেছি, আমার মুখে কথা বলতেছি, কিন্তু এটা আমার কথা নয়, আমার রাসূলের কথা, আমার আল্লাহর কথা।
আল্লাহর কথা কোনোদিন মিথ্যা হতে পারে না, আমার রাসূলের কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। আল্লাহর ঘর মসজিদে যদি দান করেন, মান বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাতি, জান্নাতে আল্লাহ একটা ঘর নির্মাণ করে দিবেন। সাহাবা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের তো এতটুকু সামর্থ্য নাই, এত টাকা দিয়ে মসজিদ নির্মাণ করবো, এতটুকু সামর্থ্য নাই, আমরা করবো কি? আল্লাহ রাসূল বলেন, এ সাহাবা, তোমার যদি মনোমানসিকতা এমন থাকে, ঘর থেকে হাতের আঙ্গুলে একটু চুন লাগিয়ে আসছো, ওই চুনটা আল্লাহর ঘর মসজিদে নেক নিয়তে তুমি লাগিয়ে দাও, এটাও তোমার মসজিদ বানানোর নামান্তর হবে। তুমি পারো না মসজিদে এক বস্তা সিমেন্ট দিয়ে তুমি সহযোগিতা করো, তুমি পারো না মসজিদে 2 মণ রড দিয়ে সহযোগিতা করো, তুমি পারো না মসজিদে 500 ইট দিয়ে সহযোগিতা করো, তুমি পারো না কমপক্ষে মসজিদে 10টি টাকা দিয়ে সহযোগিতা করো, তুমি পারো না টাকা 10 টাকাও দিতে পারো না, কমপক্ষে মসজিদের কাজে সহযোগিতা করো, মসজিদের কাজে জান দিয়ে যদি সহযোগিতা করো, এটাও তোমার মসজিদ বানানোর সব হবে। এই জন্য আমি 5 মিনিটে আপনাদের কাছে চাইবো, এই মসজিদের জন্য কে আছেন, ইচ্ছা করলে তো একজনই পারেন এই মসজিদের 3য় তলার কাজটা সম্পাদন করতে। হাজী সাহেব 1000 টাকা দিয়েছেন, আল্লাহ ওনার দানকে কবুল করো, মঞ্জুর করো, আল্লাহ ওনাকে রমজানুল মুবারকে এর বহুগুণে সওয়াব বাড়ায়া ওনার মুর্দেগান যারা অন্ধকার কবরে দেশে, তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত দাও, আল্লাহ ওনার আমলে বরকত দাও, আল্লাহ ওনার রুজিতে বরকত দাও, আল্লাহ ওনার পরিবার পরিজনদের মধ্যে বরকত দাও। কে আছেন? কে? মামুন সাহেব 5000 টাকা, আল্লাহ ওনার দানকে কবুল করো, মঞ্জুর করো, আল্লাহ রমজানুল মুবারকের উসিলায় আল্লাহ এর সবটুকু বহুগুণে বাড়ায়া ওনার পিতামাতাকে সাকাবির যারা অন্ধকার কবর দেশে, তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ ওনাকে নেখায় দাও, আল্লাহ ওনাকে সুস্থতার জীবন নসিব করে দাও, আল্লাহ ওনাকে আমলি জিন্দেগি নসিব করে দাও। আমার সুবিদ আলী স্যার 2000 টাকা দিবেন, আল্লাহ সুবিদ আলী স্যারের দানকে কবুল করো, মঞ্জুর করো, আল্লাহ ওনার দানের সওয়াব বহুগুণে বাড়ায়া ওনার জিন্দা মুর্দা পিতামাতা, দাদা দাদি, নানা নানি কে সাকাবির যারা অন্ধকার কবর দেশে, তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। ইয়া আল্লাহ ওনাকে নেখায় দাও, আল্লাহ ওনাকে সুস্থতার জীবন নসিব করে দাও, আল্লাহ ওনাকে আমলি জিন্দেগি নসিব করে দাও, আল্লাহ ওনাকে আখলাকি জিন্দেগি নসিব করে দাও, আল্লাহ ওনার মেয়েদের হায়াতের মধ্যে বরকত দাও, নাতি নাতুনের হায়াতের মধ্যে বরকত দাও, আল্লাহ ওনাকে বরকতওয়ালা মাওলা আওলাদ নসিব করে দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। আরেক ভাই 1000 টাকা দিয়েছেন, আরেক ভাই 1000 টাকা দিয়েছেন, আরেক ভাই 100 টাকা দিয়েছেন, আল্লাহ তাদের দানকে কবুল করো, মঞ্জুর করো। মাওলা হে রমজানুল মুবারকের মাস, মানুষের পেটের ভিতরে প্রচন্ড ক্ষুধা, এরপরে মাওলা দীর্ঘক্ষণ পর্যন্ত মসজিদে বসে আছে, মসজিদে বসিয়া থেকে তোমার ঘরে দান করতেছে। আল্লাহ আমার আরেক ভাই 1000 টাকা দিয়েছেন, আল্লাহ ওই দানকে কবুল করো, মঞ্জুর করো। ইয়া আল্লাহ বরকতওয়ালা আমার আওলাদ নসিব করো, দুনিয়া আখিরাতের কল্যাণ দাও, জিন্দা মুর্দা সকলকে মাফ করিয়া দাও। আল্লাহ যে যে জায়গার মধ্যে আটকা পড়ে আছে তোমার গায়বী খাজানা থেকে উদ্ধার করে দাও।